কম্পাস আর ভিয়ান পুজোর আসরে বসে থাকতে হঠাৎ এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ঠিক সেই মুহূর্তে মোনালিসার সুযোগ নিয়ে পর্দায় আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। কিছুক্ষণের মধ্যেই ঋতুজা পোড়া গন্ধ টের পেয়ে ওপরের দিকে তাকিয়ে দেখে পর্দায় আগুন জ্বলছে। এটা দেখেই চারদিকে হইচই পড়ে যায়, সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। ভিয়ান সঙ্গে সঙ্গে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। তখনই কম্পাস নিজের কাছে থাকা একটি স্প্রে বের করে আগুন পুরোপুরি নিভিয়ে দেয় এবং দ্রুত ছবিটা নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। অন্যদিকে মুক্তির চারপাশে আগুন লাগার ঘটনাটা নিয়ে আলোচনা শুরু হয়। আড়াল থেকে শ্রেষ্ঠা সব কথা মন দিয়ে শুনে নেয়। এদিকে হঠাৎ ঘটে যাওয়া ঘটনার জন্য কম্পাস ভীষণ ভয় পেয়ে যায়। বিহান তার দিকে তাকিয়ে বলে, তোমার কি শরীর খারাপ লাগছে? এই কথা শুনেই কম্পাস কাঁদতে কাঁদতে ভিয়ানকে জড়িয়ে ধরে। এরপর সিকিউরিটি এসে মুক্তিকে জানায় একজন মহিলা ছাপা শাড়ি পরে বাসনওয়ালির ছদ্মবেশে ভেতরে ঢুকেছিল। কথাটা কম্পাস আর ভিয়ান দুজনেই শুনে ফেলে। তখন বিহান বলে, পর্দায় কেরোসিন বা পেট্রোল দেওয়া হয়নি, অন্য কোনো দাহ্য বস্তু ব্যবহার করা হয়েছে। মুক্তি বিস্মিত হয়ে বলে, কে আমাদের এত বড় ক্ষতি করতে চাইবে? কম্পাস মনে মনে বলে সে কিছুটা বুঝতে পারছে। রাতে শ্রেষ্ঠা চুপি চুপি মোনালিসার ঘরে ঢুকে ছাপা শাড়িটা হাতে নেয়। ঠিক তখনই অভিজ্ঞান এসে প্রশ্ন করে, এই গভীর রাতে নিজের মেয়ের ঘরে গোয়েন্দাগিরি কেন? মোনালিসা ঘুম থেকে উঠে চমকে যায় এবং জানতে চায় শ্রেষ্ঠা সেখানে কেন এসেছে। শ্রেষ্ঠা উত্তরে বলে, যেটা নিয়ে সন্দেহ হচ্ছে সেটা সত্যি কিনা জানতেই এসেছিলাম। এরপর তাদের মধ্যে তীব্র তর্ক শুরু হয়ে যায়। ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করুন।